আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। সাইবার সিকিউরিটি আইনকে পরিবর্তন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করা হয়েছে। কসবা আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। এখন শুনবেন বিস্তারিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, বিগত সরকারে করা সাইবার সিকিউরিটি আইনের নিবর্তনমূলক যে আইন ছিল, সে আইনগুলোকে পরিবর্তন ও পরিমার্জন করে অধ্যাদেশ আকারে সাইবার সেফটি অর্ডিন্যান্স বা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 হিসেবে তৈরি করা হয়েছে। চলতি বছরের 21শে মে এই অধ্যাদেশ জারি করা হয়। আগের আইনের মধ্যে নিবর্তনমূলক যে ধারাগুলো ছিল, এগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। রোববার 6 জুলাই বিকালে তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবলু উচ্চ বিদ্যালয়ের আয়োজনের সংবর্ধনা অনুষ্ঠানের শেষে আইসিটি আইন পরিবর্তন হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন অধ্যাদেশে অনেকগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্টারনেটকে একটি অধিকার হিসেবে নেওয়া হয়েছে। কোন কারণে ইন্টারনেট বন্ধ হতে পারে, কারো উদ্যোগে যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। সাইবার অপরাধগুলোকে সামনে আনা হয়েছে। সাইবার স্পেসে জুয়া ও সাইবার বুলিং সহ এ ধরনের কর্মকাণ্ডকে সাইবার অপরাধভুক্ত করা হয়েছে। এসব আইনে জেল, জরিমানা ও অর্থদণ্ড সহ শাস্তির বিধান রাখা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ফয়েজ আহমেদ তৈয়বের নেতৃত্বে এসব কাজ করা হয়েছে। সব ধরনের স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে, যাতে নিবর্তনমূলক আইনকে বাতিল করতে গিয়ে আর কোনো খারাপ উপমা যাতে দেখতে না হয়। ভূমি4 অনলাইন ও ফেসবুকের পেজ খুলে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন পত্রিকা ও ভূমি4 অনলাইন ও ফেসবুক পেজের সংবাদ পরিবেশনের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ বাবলু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। সচিব মহোদয়ের সহধর্মিণী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম, ইফাত গ্রুপের পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যগণ, শিক্ষক শিক্ষিকাগণ ও সাংবাদিক সহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।